আসসালামু আলাইকুম সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আমি সালমান আহমেদ creation.com এর পক্ষ থেকে। তো আজকে আমরা দেখব কীভাবে বুশরাপ 3 দিয়ে একটি সুন্দর মেনু বার তৈরি করা যায়, যেটা আপনার কোনো সিএসএস স্টাইল ছাড়া। বুটস্ট্র্যাপ 3 এখন তো প্রায় অনেক জনপ্রিয় সীমানা ছাড়িয়ে গেছে, ফেসবুকের মতন সবাই এখন এটা ইউজ করে। আসলে তথ্য প্রযুক্তি যত আগাচ্ছে দিন দিন অনেক আরও আগাচ্ছে, যা আগে আমরা ভাবতে পারিনি। যে তো এই বুশরাপ 3 আসার বা বুশরাপের মাধ্যমে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস করা যায়। আগে যেটা 3 ঘন্টা 4 ঘন্টা করা যেত, এটা এখন 1 ঘন্টায় করা সম্ভব। ধন্যবাদ যে বুশরাপটি তৈরি করেছেন। তো চলুন কথা না বাড়ি আজকে থেকে কীভাবে করতে হবে। তো ফার্স্টেই ডিপ নেব আমরা, ডিপ ডট নেব। আর জিঙ্ক কোডিং আমরা Ctrl+E দিলে এই যে জিঙ্ক কোডিং, এখানে আপনি যদি ইনস্টল দেন তখন এটা দেখাবে। দেন আপনি খুব সহজে আরও কোডিং করা যায়। এটা আরও তাড়াতাড়ি করে, মানে আপনার ওয়েব ডেভেলপাররা ইউজ করার মাধ্যমে সময় অনেকগুলো বাঁচায়। আসলে বলতে গেলে বুশরাপ 3 বা বুস্টারআপ প্লাস জিঙ্ক কোড অসম, যা ডেভেলপদের জন্য অনেক সহজ করে দিয়েছে। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যায়। ডিপ ডিপ ডট বার বা DEFAULT ডিফল্ট বা 6 step টপ। আমরা এখন একটা ডিপ নেব, কন্টেইনার, যেটি মানে এটা মধ্যে রাখবে। বুশরাপ 3 যে গ্রিড সিস্টেম, ওই সিস্টেমের জন্য মাস্ট বি কন্টেইনার থাকতেই হবে। কন্টেইনার এবার একটা ডিপ নেব আমরা, ডিপ ডট নেব হেডার, হেডার। আবার ভিতরে একটা ডিপ নেব আমরা, বাটন, BU বাটন, দেন ক্লিক বাটন, প্লাস বাটন, প্লাস বাটন, UI5 বাটন, বাটন। এই যে কাজটা, এখানে যে কোডিং করাগুলো এগুলো আপনার রেসপন্সিভের জন্য আপনার পরে বোঝাচ্ছি। আগে করে নিই, ক্লাস নেভ বার TOG আমি প্রোগ্রাম ডাটা ডাটা, এগুলো মানে আপনার টার্গেট রেসপন্সিভের জন্য করা হয়েছে। আপনার এগুলো আপনার আমাদের মোবাইল ভার্সনের জন্য নেওয়া হয়েছে। আপনার কাজ 1 মিনিট দেখাচ্ছে। এগুলো কোডিংগুলো করে নিই সিএসএস ছাড়াই, মানে খুব সুন্দর কীভাবে রেসপন্সিভ হবে। এখন আমরা যে বাটনগুলো নিতেছি এগুলো রেসপন্সিভের জন্য, কোনো সিএসএস স্টাইল নেই। দেখেন আমরা স্প্যান নেব, স্প্যান প্লাস আইকন, এই যে আইকন নিতেছে না, এখন বা 3টা নেব আমরা, 3টা বা 4টা আপনার প্রয়োজন, আমরা 3টা নিলাম। অ্যাঙ্কর নেব আমরা, অ্যাঙ্কর ট্যাগ যেটা
ক্লাস কাজটা করে আপনার বোঝা চাইবে ক্লাস নেভার ব্র্যান্ড যে মানে আপনার টাইটেল যেটা এটা হলো মিন টাইটেল মেনু বারের যে টাইটেলটা হবে এটা সালমান এবার আমরা যে ব্র্যান্ড মানে আপনার যে টাইটেলটা নেবে বা আপনার যে মেনুটার নাম এটা আপনার মিন নেম যার নাম হবে এটা আপনি চেক করেন রান বাই ফায়ারফক্স দেখেন এই যে সালমান ক্রিয়েশন এখানে কিন্তু এই যে জিনিসটা দিচ্ছে এই কারণে আছে ব্র্যান্ড এই বুশরাপ ট্রিটা আপনার এই জন্য স্পেশাল ছোটো করেন স্পেনও যে আমরা স্পেন দিয়েছি 3টা করে দিয়েছি 3টা দিয়েছি আপনার যদি 4টা দেন 4টা হবে বড় করেন না এই দেখেন আমরা ওখানে মিল কাজটি করি এখানে আপনার 3টা নিচে আমরা আরেকখানে 4টা সেই ছোটো থাকে কয়টা 3টা আমরা 4টা 2টা নেবে না 3টা নিলে সুন্দর দেখায় ওকে তাহলে আপনার মূল কাজ করি জাস্ট রেসপন্সিবিলিটির জন্য করলাম উপরে আপনার আমরা মিনও কাজ করি আমরা ডিভ নেই ডিভ নেভ বা ডট আপনি যেগুলো সাধারণ মিনু নিতে পারেন জিঙ্ক কোডিং করে নিতে পারেন জিঙ্ক কোডিংগুলো অনেক সহজ আমরা এখন এর ভিতর কি দেবো মিনমিনুতে মিনমিনুর জন্য ইউএল দরকার ইউএল এলআই অ্যাঙ্করের জায়গায় আমরা ইউএল এর ভিতরে ক্লাস হবে ক্লাস নেভ নেভ বার নেভ এগুলো আপনার বুশরাপ 3 এই যে এগুলো আসলে বুশরাপ 3 ভিতরে দেওয়া মানে সিসিতে দেওয়া আছে এগুলোর কোডিং বা আপনার ক্লাসের কি ডিজাইন হবে এই জন্য আর সিএসএস স্টাইলের দরকার হয় না এই জন্য এগুলো জানতে হয় মানে আপনি বলতে পারেন যে এগুলো ক্লাস নেওয়ার দরকার কি আমি যে কোনো একটা ক্লাস নিই না আসলে এগুলো আপনার ওদের সিএসএস স্টাইল যে আমরা বুশরাপ 3 দিয়ে দিছি এই যে বুশরাপ 3 যে সিএসএস স্টাইল ওর ভিতরে আপনার ক্লাসে আপনি দেখতে পারেন যে নেব নামে ডিজাইন করা আছে কীভাবে কী হবে এই জন্য এরপরে এগুলো সবগুলো আইকন বা স্পেনের কাজ কি ব্র্যান্ডের কাজ কি সবগুলো আপনি দেখলে পাবেন তো সিএসএস স্টাইল দরকার নেই এগুলো দিলে আর ওগুলো দরকার নেই তখন আমরা এলআই নেব এলআই এলআই আপনি এইভাবে নিতে পারেন আমি অ্যাঙ্কর টেক দিয়ে নিয়ে নিই হোম এবার আপনার জয়টা মানে যেটা প্রয়োজন ওটা নিতে পারেন আমি পাঁচটা নিলাম সেভ করলাম এবার দেখা যাক হ্যাঁ দেখেন আমাদের মিনোবার হয়ে গেছে সুন্দর একটা মিনোবার হয়েছে স্টাইল ছাড়া ওভারও কাজ করতেছে তো আমরা এখন চাইতেছি যে একটা ড্রপ ডাউন মেনু হবে ড্রপ ডাউন মেনু হলে সুন্দর হয় ঠিক না তো চলো হোম অ্যাবাউট আপনার খুশি আপনি যেগুলো দিতে পারেন কন্ট্যাক্ট পোর্টফোলিও স্যার আমরা চাইতেছি ফ্রুটফুলিওর মধ্যে হবে ড্রপ ডাউন মেনুটা তখন ফ্রুটফুলিও ড্রপ ডাউন মেনু হলে সরি এর মধ্যে একটা ক্লাস নিতে হবে এর মধ্যে ক্লাস ড্রপ ডাউন ডিআরওপি ড্রপ ডাউন ড্রপ
ডাউন নিতে হবে। এবং এর মধ্যে আরেকটা ক্লাস নিতে হবে অ্যাঙ্করের মধ্যে, যে মিনিটের মধ্যে আপনি দিয়ে যেতেছেন, যেমন প্রুফ দিতে দেওয়ার জন্য এখানে ক্লাস নিতে হবে, যেটা আপনি বলেছি যে সিএসসি স্টাইলের কোনো দরকার হয় না এগুলো কাজ করতে গেলে। তো দেখেন ক্লাস আসলে আমি তেমন ফাঁকাভুক্ত মানে ওয়েব ডিজাইনার না এবং কোডার না, অনেক মানে ভুল হতে পারে, আমাদের সাথে দেখবেন। ড্রপ ডাউন টগল ডাটা ডাউন। এবার এর মধ্যে আবার কি নিতে হবে, টুয়েল ভিতরে নিয়ে নিই, এটা জিরো এলাই যেটা করে নিই পিএইচডি আপনার বসে জানতে পারেন। দেখা যাক সেট করলেন। তো ইউএলএ আর একটা ক্লাস নিতে হবে, ক্লাসের নাম হবে না ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু, যেহেতু এখানে ড্রপ ডাউন মেনু হবে, আর এই ক্লাসটার মাধ্যমে অবশ্যরা বুঝবে যে এর মধ্যে একটা ড্রপ ডাউন মেনুর দরকার, তখন তারা এটা দিয়ে দেবে। তো সেভ করে ব্রাউজারের মাধ্যমে দেখেন এই যে ক্লিক করলে সুন্দর একটি ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। তো এখানে বোঝা যাচ্ছে না যে কোনটার মধ্যে ড্রপ ডাউন মেনু আছে, যদি এখানে একটা এরর বা কোনো কিছু একটা চিহ্ন থাকতে যে এর মধ্যে আপনার ড্রপ ডাউন মেনু আছে তখন ভালো হতো। তাহলে আমরা এখানে একটা এরর চিহ্ন দিয়ে দিই নেচার দিকে, যেটা ইন্ডিকেট করবে যে এটার ভিতরে বা এটার মধ্যে আরও লিঙ্ক আছে বা ড্রপ ডাউন মেনু এটা একটা। তো চলুন, খুব সহজ। এর যে জাস্ট পোর্টফোলিওর আগে বিএকে ক্লাস নেবেন, বি ক্লাস বা বির ভিতরে ক্লাস আর দেন সে ফিজ রিলোড। দেখেন এই সুন্দর একটি হয়ে গেল, একটা এটা অনেক সুন্দর হলো এবং সাথে মানে আপনার রেসপন্সিবল হলো, দেখেন সুন্দর সুন্দরভাবে রেসপন্সিবল হয়ে গেল। এটা ওয়াইডলি করে সেটা করলাম, সুন্দর একটা হয়ে গেল মেনু। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি, আশা করি আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারবেন, খুব সহজ। আর বুস্টাররা ভালো করে শিখেন, আর আরও অন্যান্য ইংলিশ যে টিউটোরিয়ালগুলো দেখেন অনেক ভালো। বুস্টাররা দিয়ে কাজ করতে পারলে কোনো কিছু বলার নাই। তো সবাইকে আবারও ধন্যবাদ এত কষ্ট বা সময়টা ওয়েস্ট করে আমার টিউটোরিয়াল দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন আর তথ্য প্রযুক্তি নিয়ে থাকেন। আসসালামু আলাইকুম।